আজকে আর রান্নাবান্না করবো না, না কোনো গল্প, না কোনো ভ্লগ। আজকে আমি কাটবো চুল, তাও আপনাদের সাথে। ইয়েস, আমার এই চুলটা অ্যাকচুয়ালি গত 1 বছর আগে কেটে আমি একদম ঘাড় পর্যন্ত ছোট করে করেছিলাম আমি কেরাটিন স্মুথ নাদিস হেয়ার অ্যান্ড বিউটি থেকে। এখন চুলগুলো বড় হয়ে যাচ্ছে। তো বড় হতে যেটা হয়, কেরাটিন করার পর আমাদের যে আসল চুল সেটা বের হয়ে আসে, আর তারপর নিচে কিন্তু স্ট্রেট থেকে যায়। নর্মালি আমার চুলটা এরকমই ওয়েভি, যেটা আমি শুধুমাত্র মুস ইউজ করি, সামটাইমস জাস্ট কার্ল ক্রিম ইউজ করে এভাবে রাখি, আর আমার রাখতে খুবই ভালো লাগে। আর এটার জন্য একটা যদি স্টেপ বা লেয়ার করতে পারি তাহলে আরও ভালো হয়। আর ওই কাজটা আমি গত 5-6 বছর যাবৎ নিজেরটা নিজেই করছি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। বাট আপনারা যদি কেউ আমারটা দেখে বাসায় করতে চান, নিজ দায়িত্বে করবেন, কারণ খারাপ হয়ে গেলে আমি দায়ী না। আমার চুল আমি তো কেটে সেটে যাইছে, তাই করে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারটার কোনো দায়ভার আমি নিলাম না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এটা কাটা খুবই সহজ। এটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে পেয়েছিলাম, আর তারপর থেকে আমি কেটে এটা এইভাবে রেখে এটাকে ক্যারি করা আমার জন্য খুব ইজি হয়ে যায়, এবং কি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। বিকজ মেন কথা হচ্ছে যে ও স্ট্রেট হেয়ার একদমই পছন্দ করে না, একটুখানি কার্লি থাকলে ও খুব পছন্দ করে। তো এইভাবে চুল কাটলে যেটা হয় সেটা হচ্ছে লেয়ার 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 থেকে যায়। আর যাদের ওয়েভি বা একটুখানি কার্লি, হালকা কার্ল, নট কার্ল কার্ল, তাদের জন্য এইভাবে চুল কাটলে জিনিসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়ে পড়ে থাকে, ভাল লাগে দেখতে। তো এইভাবে চুলটাকে অ্যাকচুয়ালি কানের এখান থেকে পার্টিশন করে আমি হাফ নিয়ে নিয়েছিলাম ফ্রন্টে, আর তারপরে হচ্ছে ব্যাকে আমি পিছনের দিকে মাঝামাঝি জায়গায় আমি আরেকটা করে নিয়েছিলাম ঝুঁটি। তো এটাকে আমি এতটুকু পরিমাণে কাটবো। আমি চাইলে কিন্তু একদম পুরোটাই, যতটুকু আমার স্ট্রেট এখনও ক্যারাটিনটা আছে ওটা কাটতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছিলো যে একদম বেশি ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো অল্প অল্প করেই কাটি, কারণ আমার নিচে এখনও স্ট্রেট আছে। সো 2 ধরনের চুল আমার মাথায়, আমার দেখতে খুব অদ্ভুত লাগতেছে, বাট একবারে তো ছোট করে কেটে ফেলা যাবে না। 1 বছরে যতটুকু লম্বা হয়েছে মাশাআল্লাহ, ওটার সাথে যতটুকু চুল রাখা, মানে না রাখলেই না, ততটুকু পর্যন্ত রাখবো। সো এখানে 2 ইঞ্চিরও একটু বেশি পরিমাণ আমি কেটে ফেললাম। এটা আপনারা চাইলে 3টা ভাগেও করতে পারেন, বাট আমি 2 ভাগে করি। অ্যান্ড দেন তারপর আমি আরেকটা একবারে সবগুলো চুল নিয়ে করবো। আবার অনেকে যদি চান সবগুলো চুল একবারে সামনে এনে এই জায়গাটাতে ঝুঁটি বেঁধে তখনও একবারে কেটে দিতে পারেন, যারা ভয় পাবেন যে লেয়ার কতটুকু কী হবে, কতটুকু ব্যালেন্সে থাকবে অ্যান্ড অল। কারণ আমি এই যে দেখেন, হাফ আমি কেটে নিয়েছি, আর এটা যখন আমি জয়েন করব, এটা কিন্তু মাঝে একটা দেখেন গ্যাপ থাকবে। দেখেন এখানে হাফ আর হাফ, এই গ্যাপটা আমি নিজে ইচ্ছা করেই রাখি, কারণ আমার কাছে যখন আমি এই চুলগুলো এরকম করে সাইডে আনি, মোস ইউজ করি বা কার্ল করি, নিচে চুলগুলো স্টিল লম্বা থাকবে, যে সবগুলো লেয়ার 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 চাচ্ছি না। আমি চাচ্ছি একটা বাউন্সি থাকবে উপরে, অ্যান্ড দেন তারপরে নিচে আরেকটা লেয়ার থাকবে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সবগুলো চুল আমি আবারও নিয়ে নেব, নিয়ে এখন আমি মানে চান্দি বরাবর, মাথা বরাবর যতটুকু ততটুকু সামনে আনবো। এটাকে কিন্তু যত বেশি সামনে আনবেন তত বেশি আপনার পিছন দিক থেকে চুল, মানে সামনের দিকে চুলটা ছোট হয়ে যাবে, পিছনের দিকটা কিন্তু লম্বাই থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক্সট্রা যে চুলটুকু, এটাও আমি কেটে দেবো। আর টু বি অনেস্ট, যাদের আমার মতো ওয়েভি চুল আছে, এটা স্ট্রেট করে কাটার বা করার কোনো ভয় থাকার কোনো দরকার নেই, কারণ এটা যে পরে আবার আমরা এরকম করে কেটে কেটে একটু জিগজ্যাগ জিগজ্যাগ করি, এতে যেটা হয় খুব সুন্দর একটা ফেদার লুক দিয়ে দেয়। আমার কাছে ওই সিজারটা আছে, কিন্তু আমি লেজি, আমি এখন খুঁজতে হবে কোথায় আসে যাই না, সো আমি এটা দিয়ে কাছে নিলাম। তো এই তো হয়ে গেছে আমার চুল কাঁচা। এখন আমি এটাকে যদি রাখি এরকমভাবে খুব সুন্দর লাগবে। আমি স্ট্রেট করার দরকার নেই, আমার ওয়েভি বা কার্ল ক্রিমও ইউজ করার দরকার নেই, আমার জন্য এটা ইজি হয়ে গেল। যারা যারা চুল কাঁচা, কালার করা বা অল ট্রিটমেন্ট, কেরাটিন স্মুথ, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, নেইল যে কোনো কিছু করতে চান, নাদিস হেয়ার বিউটি অপোজিট কুইন্স মার্কেট ইন গ্রিন স্ট্রিট ইজ দ্য বেস্ট প্লেস। আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা ভিজিট করতে ভুলবেন না। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।